يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين সূরা বাকারার 208 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা এই আয়াতে একটা আয়াত কিন্তু আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। কেন? এই ঈমানদার এই মুমিন বান্দাদেরকে সতর্ক করলেন, তাদের কল্যাণগামী। এই জন্যই আল্লাহ তাআলা সতর্ক হিসেবে তাদেরকে উপদেশ করলেন যে তোমরা ইসলামের ভিতরে যদি থাকতে চাও তাহলে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে থাকো। কারণ কোনোটা ধরবে আবার কোনোটা ছাড়বে, এটা করা যাবে না। করলে সব কিছুই করতে হবে, কারণ সুখে দুঃখে বিপদ আপদে যেটাই আসবে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। এই ইসলামের ভিতরে আমাদেরকে থাকতে হবে। কিন্তু আমরা করি যেমন একটা করি আর একটা করি না। অনেক সময় দেখা যায় সহজ আমল যেটা সেটাই আমরা করি, কিন্তু একটু কষ্ট হবে, ঝড় হবে এবং বিপদ আসবে, বাধা আসবে, সেই জন্য এই আমলগুলো আমরা করতে চাই না। এটা ঠিক না, কারণ করলে পুরোটাই করতে হবে। ইসলাম পরিপূর্ণ ইসলাম। আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত করে, দান সদকার কাজ করে, এমনকি নফল ইবাদত করতেছে, সারা রাত ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু তাকে যদি বলা হয় ভাই ইসলামের জন্য একটু মেহনত করো, দিন ইসলাম কায়েম করো আর ইসলামের জন্য কাজ করে যাও, কিন্তু তখন সে চিন্তা করে দেখলো এই ইসলামের জন্য যদি কাজ করা হয় তাহলে বিপদ আসবে, জেল জরিমানা হবে, হামলা মামলা হবে। এই জন্য সহজ আমল করার জন্য করে কঠিন আমল বাদ দিয়ে দেয় আর সমস্ত ইবাদত করে, কিন্তু ইসলামের জন্য এটুকু করতে চায় না। ঠিক না? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলতেছেন ইসলামই আমার কাছে একমাত্র দিন। তাহলে ইসলাম যদি আল্লাহর কাছে একমাত্র প্রিয় হয়ে যায়, দিন হয়ে যায়, অথচ সেই দিনের কাজ আমি আপনি করতে চাই না। অথচ এই দিন, এই ইসলামের জন্য অনেক আলেম ওলামা এই দেশে তারা দিনের জন্য জানটাকে কোরবান করে দিয়েছেন। ঠিক না? কোরবান করে দিয়েছে। আমরা দেখেছি আমাদের দেশের একজন আলেম 50 বছর তিনি কোরআনের জন্য খেদমত করেছেন। 50 বছর কোরআন দিয়ে কথা বলেছেন, হাদিস দিয়ে কথা বলেছেন। এই ব্যক্তি আমাদের সকলের চেনা, এই ব্যক্তি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেব। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। শুধু তাই না, আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেব এই দ্বীন ইসলামের জন্য মেহনত করে তার জীবনটাকে, তার জানটাকে শাহাদত বরণ করে ফেলেছে। এরপরে আলী আহসান মুজাহিদ সাহেব এই দ্বীন ইসলামের জন্য তার জানটাকে কোরবান করে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। মাওলানা মতিউর রহমান নিজামী তিনিও দ্বীন ইসলাম প্রতিষ্ঠিতের জন্য করে তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। এরপরে কামরুজ্জামান কাদের মোল্লা থেকে আরও দিনের জন্য যারা মেহনত করতে করতে আল্লাহ তাআলার কাছে তারা শাহাদত বরণ করে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তারা তখনও বাতিলের কাছে মাথা নত করেন নাই। বাতিল তো বাতিলই, বাতিলের কোনো দাম নেই। এই জন্য আল্লাহর
দরবারে আল্লাহর কাছে তারা শাহাদত বরণ করে তারা পার হয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সকলকেই, শুধু তারাই না, এই পৃথিবীতে যারা দ্বীন ইসলামের জন্য কাজ করে যারা জানটাকে কোরবান করে দিয়েছেন এবং শাহাদত বরণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে বলেন আমিন। এরপরে এমন লোক আছে দ্বীন ইসলামের কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, দান সদকা করে, সারা রাত নফল ইবাদত করতেছে এবং কোরআন পড়তেছেন, তাহাজ্জুদ পড়ে, সব কিছু করে। ওই ব্যক্তিকে যদি বলা হয় ভাই তুমি তোমার পিতা এবং মাতার খেদমত করো না কেন? আছে সমাজের ভিতরে এমন লোক আছে, আমি সব কিছুই করব কিন্তু পিতা মাতার খেদমত করতে চায় না, এ ধরনের লোক আছে। আল্লাহ তাআলা এখানেও বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমার রবের ইবাদত বন্দিগি করার পরে অবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতার তোমার খেদমত করো, এটা ফরজ। অথচ দেখা যায় সব ইবাদত বন্দিগি করবে, পিতা মাতার খেদমত করতে চায় না। তাহলে এগুলো কি পরিপূর্ণ হয়? কারণ ভালো ভালো আমলগুলো করি না, সহজ আমল নিয়ে আমরা পারাপারি করতেছি। এরপরে দেখা গেল দ্বীন ইসলামের কাজ করলাম, এরপরে পিতা মাতার খেদমত করতেছেন, সারা মাস জুড়ে একটা মাস আসে, সব ইবাদত বন্দিগি করে, কিন্তু রোজা করার কথা আল্লাহ তাআলা হুকুম করেছেন। কিন্তু এই ব্যক্তি চিন্তা করে দেখল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এই কষ্ট সহ্য করতে সে চায় না। সেই জন্য সমস্ত আমল, সমস্ত ইবাদত করতে চায় কিন্তু রোজা করতে চায় না। এরকম লোকও আছে। দেখেন, ইফতারির আয়োজন করে, কমিটির পক্ষ থেকে করা হয়, শত শত মানুষ এসে ইফতারি করা যায়, কিন্তু দেখা যায় ওদের ভিতর থেকে হয়তো 4 ভাগের 1টি ভাগ হয়তো রোজাদার আছে, আর বাকিগুলো হয়তো রোজাই নেই। যদি রোজা থাকতো, ইফতার করেই মসজিদ ছেড়ে তারা চলে যেত না, তাহলে তারা নামাজ পড়তো, কিন্তু তারা নামাজও পড়ে না। এগুলো চোখের সামনে দেখা হয়। অথচ আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর যেমন ফরজ, তোমাদের উপরও তেমন ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, সেই আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অর্জন করে তোমরা রোজা করো। সুবহানাল্লাহ। এরপরে এই রোজাও করতে চায় না, তাহলে ইসলাম চাই পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, কিন্তু কিছু কিছু আমল আল্লাহ তাআলা ইঙ্গিত করে বললেন, ফরজ করে দিয়েছেন। এই ফরজ আমলগুলো করতে চায় না, আর সহজ সহজ আমলগুলো তারা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু করলে পুরোটাই করতে হবে। এরপরে নামাজ পড়ে, রোজা করে, দান সদকা করে, দ্বীন ইসলামের কাজ করে, পিতামাতার খেদমত করে। দেখা যায় সমাজের ভিতরে মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত করা হয়, ভাই নামাজ পড়ো। তখন ওই ব্যক্তি বলে, ভাই আমার শরীরটা পাক নেই, আমি পরিপূর্ণ হতে পারিনি, আমি আগে ভালো হব তারপরে নামাজ পড়ব, এরকম কথা বলে। ইসলাম নামাজের দাওয়াত দিতে গেলেই এ ধরনের কথাবার্তা বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই পারে অশ্লীল কাজ এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে। অথচ সে নামাজ পড়তে চায় না, সব আমল করে, নামাজ পড়তে চায় না। তাহলে কি পরিপূর্ণ হয়? পরিপূর্ণ হয় না। কিন্তু করতে হলে সব কিছুই আপনাকে আমাকে করতে হবে। একটা ধরবো, একটা ছাড়বো, আর একটা করবো, আর একটা করবো না, তা কখনোই হবে না। ইসলাম পরিপূর্ণর কথা বলেছেন আল্লাহ তাআলা, পরিপূর্ণরূপেই আপনাকে আমাকে
ইসলামের ভিতরে থাকতে হবে। আর এই পরিপূর্ণরূপে যদি আপনি আমি ইসলামের ভিতরে না থাকি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। আল্লাহ সতর্ক করলেন যে তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে শয়তানের পথকে যখন তোমরা অনুসরণ করবে, ওই শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হয়তো শয়তানের পথকে অনুসরণ করা হয় করলে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কিভাবে? এর একটা দৃষ্টান্ত দেব। আমাদের সমাজের ভিতরে এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেই তখন এই ব্যক্তি বাড়িতে চলে আসলেন। আসার পরে স্ত্রীকে বলতেছেন, ও গো স্ত্রী, খাওয়া দাওয়া শেষ করার পরে বলতেছেন আমি ঘুমাইতে যাব, একটু বিছনায় মশারি টাঙ্গিয়ে দাও। বলে না? বলে। কেন? এই জন্যই বলা হয় যে ওই মশারির ভিতরে থাকবো যদি একটা মশা কামড়ের ভয়ে। তখন এই স্ত্রী মশারি টাঙ্গিয়ে দিলেন, লোকটা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে রাতের বেলায় তার একটি অংশ বের হয়ে গেল মশারির ভিতর থেকে। কপাল অথবা হাত অথবা পাও, যে কোনো একটা অংশ যখন বের হয়ে যায়, আর সেই অংশতে একটা ডেঙ্গু মশা কামড় দেয়। এই ডেঙ্গু মশা যখন কামড় দিল, কামড় দেওয়ার পরে তার শরীরের ভিতরে একটা জ্বর আসলো। আর জ্বর আসার পরে সে দুনিয়ার সমস্ত চিকিৎসা করে, কিন্তু জ্বর ভালো হয় না। এরপরে আস্তে আস্তে তাকে প্রাথমিক চিকিৎসা করে, এরপরে শেখানো হয় না হাসপাতালে ভর্তি করানো হয়, শেখানো হয় না। এরপরে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। এরপরে সেখানে তার চিকিৎসায় চলতেছে। কিছুদিন পর আস্তে আস্তে দেখা গেল, তাই ওই চিকিৎসা হইতে হইতে দেখা যায় ওনার মৃত্যু চলে আসলো। আর মৃত্যু আসার পরে লোকটা মারা গেল। ওখান থেকে যখন খবর আসলো, আসার পরে তখন আমরা দলে দলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ মৃত্যুর সংবাদ যখন আসে তখন এই দোয়াটা পড়া হয়, কারণ সে আর নেই। তো একটা মশার কামড়ে, ওই মশারির ভিতর থেকে একটু বের হওয়ার পরে একটা মশার কামড়ে সে যদি মৃত্যুর ঘোষণা হয়ে যায়, মৃত্যুর পথে চলে যায়, তো ইসলাম আপনি পরিপূর্ণ না থাকলে যদি একটা অংশ বাদ দেন, সেই অংশতে শয়তান আপনার বাসা বাঁধবে। বাসা বেঁধে আপনার ভালো ভালো আমল করবেন। এই আমল করতে করতে দেখা যায় শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। এটাই ঠিক। যেরকম মশা আপনাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিল, আর শয়তানও যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ না হয়, তাহলে আপনাকে শয়তান জাহান্নামে পৌঁছায় দেবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, যে তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কেন হলো? এখানে একটা কথা আছে, প্রকাশ্য শত্রু কেন? এই প্রকাশ্য শত্রু কেন হলো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একমাত্র ইবলিসই সিজদা করতে পারলেন না। এরপরে ইবলিস কেন সিজদা করতে পারলেন না? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। আল্লাহ তাআলা বললেন, কে তোকে আটকায় দিল? কিসের কারণে? তোকে আমি সিজদা করতে বললাম, তো সিজদা করতে পারলে না। কি জন্য? কিসের অহংকার? কে তোকে আটকায় দিল? এই কথা যখন বলল, শয়তান আল্লাহর কাছে উত্তর দিচ্ছেন ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতেও শ্রেষ্ঠ।
শয়তান বলতেছে আমি তার চাইতেও শ্রেষ্ঠ। কেন? আবার শয়তান বললেন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যে আমি আগুনের সৃষ্টি আর সে তো মাটির সৃষ্টি, এই দিক থেকে আমি শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ, আমি আগুনের সৃষ্টি আর সে তো মাটির সৃষ্টি। কারণ আগুনের ঝাঁজ থাকে ওপর দিকে, নিচ দিকে তো হয় না। আর আগুনের পেটে যদি মাটি আসে, সে মাটিকে পুড়িয়ে ছাই করে আংড়া করে দেওয়া হয়, কিন্তু আগুনের কোনো ক্ষতি হয় না, হয় না। আর এত ইবাদত বন্দিগি আমি করলাম, যে ইবাদত বন্দিগি করার পরে আপনি বলেছেন তুমি আজ থেকে ফেরেশতাদের সর্দার, এদিক থেকে আমি শ্রেষ্ঠ। এই কথা যখন বললেন, শয়তান যখন এরকম করে আল্লাহর কাছে উত্তর দিলেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি যে অহংকার করে গৌরব করে তুমি আমার কাছে এ ধরনের কথা বললে, এই অহংকার করার কারণে, এই কথা অমান্য করার কারণেই তোমার আমি সব কিছুই নষ্ট করে দিব। আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি যে অহংকার করেছিলে, যে গৌরব করেছিলে, বড়াই করেছিল, কিন্তু আজ সেজন্য তোমার ইবাদত বন্দিগি, তোমার ভালো ভালো যা কিছু সব কিছু আমি নষ্ট করে দিলাম, আজ থেকে তুমি কাফের। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ যা চাবেন সেটাই হবে। যদি আল্লাহ বলে একে আমি বাঁচাবো, সে বাঁচবে। যদি কয় না একে আমি মেরে দেব, একবারে মেরে ফেলবে, কোনো সমস্যা না। আল্লাহ তাআলা সব কিছুর মালিকই আল্লাহ তাআলা। শয়তান চিন্তা করে দেখল যে আমার একটি ভুলের কারণে আমার ইবাদত বন্দিগি পথ যা কিছু সব কিছু শেষ হয়ে গেল, নয়রাশ হয়ে গেলেন, কিন্তু আমি আর কি করব, আমার তো আর কিছুই থাকলো না। তখন আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আর কিছু জিনিস আপনার কাছে আমার চাওয়া আছে, আপনি আমাকে কিছু জিনিস দেন। এটা আমার কাছে যেহেতু আপনি সব কিছু নিয়েছেন, আমার সব কিছু ধ্বংস করে দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমার কিছু চাওয়া আছে। আল্লাহ তাআলা বলতেছেন, কি চাও, আমি তোমাকে তাই দেব। আল্লাহর কাছে চাচ্ছেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলতেছেন, আল্লাহর কাছে চাচ্ছে যে রব্বুল আলামিন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দেন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিন। আল্লাহ তাআলার কাছে এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা তাকে এই চাওয়াটা পূরণ করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। তুমি একদিন ফেরেশতা ছিলে, আর তুমিও ফেরেশতা, আর যারা ফেরেশতা তারাও ফেরেশতা, কিন্তু ওই ফেরেশতাদের মৃত্যু হবে না, তুমি নিশ্চিত থাকো তোমারও মৃত্যু হবে না। আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দিলেন, তার চাওয়া পাওয়া পূর্ণ করে দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আরেকটা চাওয়া চাইলেন। কি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরেকটা চাইলেন। শয়তান বলতেছেন, রব্বুল আলামিন, আপনার কাছে আরেকটা চাওয়া আছে। সেটা কি? আল্লাহ তাআলাকে বললেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আপনার যারা প্রিয় বান্দা মুমিন হবে, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে আমি তাদেরকে গ্রাস করব, তাদেরকে ধরে ফেলবো। আল্লাহ তাআলার কাছে এই চাওয়াটা চাইলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাকে সেটাও দিয়ে দিলাম, কিন্তু তুমি জেনে রাখো, আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা প্রিয় মুমিন বান্দা হবে, আমাকে ছাড়া আর কিছু বুঝবে না, কিন্তু তাদের ধারে তুমি যাইতে পারবে না। আর যদি তারা যায়, তাহলে তাদেরকে দিয়ে তোমাকে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। আল্লাহ তাআলার কথা, তাকে দিয়েই তোমাকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। এইরকম করে আমাদের এই শয়তানের হাত থেকে বাঁচতে হবে। এই শয়তানের হাত থেকে কিভাবে বাঁচা যায়, আমি একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। কিভাবে শয়তানের হাত থেকে বাঁচবেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর জামানায়
একজন ব্যক্তি ঘরের ভিতরে টাকা পুঁতে রেখেছিলেন, কিন্তু কয়েক মাস যাওয়ার পরেই ওনার টাকার খুব প্রয়োজন হয়। কিন্তু কোথায় টাকা পুঁতে রেখেছিলেন উনি জানতেন না এবং বুঝতে পারতেন না। গ্রামের যারা বিচার সালিশ করে ময় মুরব্বী তাদেরকে বললেন, আমাকে একটু তোমরা সাহায্য করো। কি সাহায্য করা লাগবে? আমি ঘরের ভিতরে টাকা পুঁতে রেখেছিলাম, কিন্তু টাকাটার আমার খুব প্রয়োজন, কিন্তু কোথায় পুঁতে রেখেছি আমার স্মরণ হয় না। তখন বলতেছেন, আমরা কোনো সাহায্য করতে পারবো না, তুমি চলে যাও এ যুগের একজন শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ। চলে যাও, ওখানে চলে যাও, গেলে তোমাকে হয়তোবা একটা দোয়া অথবা একটা তাবিজ দিবে, তার মাধ্যম দিয়ে তুমি হয়তো টাকাটা পেতে পারো। লোকটা দ্রুত বেগে চলে গেলেন। যাওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সালাম বিনিময় করলেন। তিনিও বললেন, হে বৎস, তুমি কেন এসেছ, কি জন্য একটু আমাকে বলো। তখন বললেন, হুজুর, আপনার কাছে এসেছে একটা কারণে। কি কারণ? আমি আমার ঘরের ভিতরে টাকা পুঁতে রেখেছিলাম, কিন্তু কোথায় পুঁতে রেখেছি আমার স্মরণ নেই। তবে আপনার কাছে এসেছি এই জন্যই, আপনার একটা দোয়া অথবা তাবিজ দিন, যেন সেই উদ্দেশ্য করে আমি যেন টাকাটা পেতে পারি। তখন বলতেছেন, দেখো, এটা কোনো দোয়া তাবিজের কাজ না, এটা শয়তানের চক্রান্ত। এটা দোয়া তাবিজের কাজ না, এটা শয়তানের চক্রান্ত। তবে এই শয়তান তোমার এই কাজটা, তোমার এই দেখাটা, শয়তান তোমার চোখের সামনে পর্দা দিয়ে রেখেছে, আর এই পর্দাটা যখন সরায়া যাবে তখন তুমি দেখতে পাবে। অথচ আমাদের সমাজের ভিতরে যখন কারো কিছু হারিয়ে যায় তখন বলা হয় ফকিরের কাছে যাও, বলে না, ফকিরের কাছে যাও। কিন্তু ফকির কি টাকা বের করে দিতে পারে? পায় না। ফকির তদবির করার পরে ফকির বলতেছেন যে, ভাই, এমন একটা লোক নিছে এই টাকাটা, যদি আমি এই নাম বলি তাহলে আপনি আমাকে মেরে ফেলবেন, এ ধরনের কথা বলে। তে এখন ওই লোকটা বেকায়দায় পড়ে বলতেছেন, ভাই, যাই হোক, আপনি খেলে আমাকে বলেন, আমি এই কথা কাউকে বলবো না, আমি খেলে লোকটা চিনে রাখবো কে এই কাজটা করলো। তখন বলে, তোমার বাবাই করেছে। এমনও কথা বলে, সমাজের ভিতরে একটা দুর্দান্ত সাহসী মাস্তান, তার নাম বলে ফেলে। আবার এমনও লোক আছে যে ওই লোকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয়, সে কোনোদিন অন্যায় কাজ করে না, তার নাম বলে, কিন্তু মূলত টাকা বের হয় না। টাকা তো জীবনেও বের হবে না, কারণ ইমাম সাহেব বলতেছেন যে এটা কোনো দোয়া তাবিজের কাজ না, এটা শয়তানের চক্রান্ত। এটা শয়তানের চক্রান্ত। শয়তান তোমার চোখের সামনে পর্দার আড়াল করে রেখেছে, এই পর্দা সরাইয়া দিলেই তুমি টাকা দেখতে পাবে। এরপরে বললেন, ঠিক আছে হুজুর, আপনি একটা ব্যবস্থা করে দিন, একটা উপদেশ করেন যেন সেজন্য আমি টাকা পেতে পারি। তখন বললেন, হ্যাঁ, আমি তোমাকে যে কথা বলবো তুমি সেটা পালন করতে পারবে। অবশ্যই পারবো। তাহলে চলে যাও তোমার বাড়িতে। যাওয়ার পরে পাক পবিত্র হয়ে ওযু সেরে একটা জায়নামাজ নেবে। নেওয়ার পরে ওই জায়নামাজ বসায় এবং সপন থেকে ফজর পর্যন্ত 2 রাকাত করে নফল নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত তুমি নফল নামাজ পড়তেই থাকবে। লোকটা চলে গেল দ্রুত বেগে। যাওয়ার পরে ওযু সারলেন, পাক পবিত্র হওয়ার পরে জায়নামাজকে সামনে নিলেন। নেওয়ার পরে নামাজ পড়ার জন্য হাত বাঁধলেন, কিন্তু 1টি রাকাত নামাজ পড়ার পরেই ওনার স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়ার পরেই ওনার স্মরণ আসে। লোকটা চিন্তা করে দেখলো, যেহেতু 2 রাকাতের নিয়ত করেছি, 1 রাকাত নামাজ ছেড়ে দিয়ে তো যাওয়া যাবে না। পরে আরেকটা রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে লোকটা ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে ওই জায়গাতে তিনি খুঁড়লেন এবং টাকা ওখান থেকে উদ্ধার করলেন। এই টাকা উদ্ধার করার পরে মানুষের যখন হারানো সম্পদ যখন হারিয়ে যায় আর সেটা যখন ফিরে পায়, অতীতের কথা ভুলে যায়। আর অতীতের কথা ভুলে যায়, এটা ওই ব্যক্তির ওই কাজ হয়েছিল। তখন উনি আনন্দে উল্লাসে সারা রাত আর কোনো ইবাদত করলেন না,
সকালবেলা ফজর নামাজ পড়ে চিন্তা করে দেখলেন এরকম একটা খুশির সংবাদ, আমার টাকা তো আমি পেয়েছি, দেখি আমি হুজুরকে খবরটা দিয়ে আসি। তখন হুজুরের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমি তো টাকা পেয়ে গেছি। হুজুর বললেন, কিভাবে পেলেন? তখন বললেন, আপনি যেভাবে আমাকে আদেশ করেছিলেন সেই রকম করে আমি পাক পবিত্র হয়ে যায় নামাজকে সামনে নিয়ে 2 রাকাত করে নামাজের নিয়ত করে নামাজ পড়ার জন্য। কিন্তু আমি যখন 2 রাকাতের নিয়ত করলাম, নিয়ত করার পরে 1 রাকাত নামাজ পড়ার পরেই আমার স্মরণ এসে যায়। পরে চিন্তা করে দেখলাম আর 1টি রাকাত নামাজ পড়ি, নামাজ শেষ করে আমি আমার টাকাটা উদ্ধার করলাম। এরপরে সারা রাত আনন্দ উল্লাসে হয়ে গেল। আর সকালবেলা ফজর নামাজ পড়ে আপনাকে খুশির সংবাদ দিতে আসলাম। তখন বলতেছেন, ইমাম সাহেব বলতেছেন, তুমি ভুল করেছ, তোমাকে শয়তান আবার ধরবে। কেন? তোমাকে প্রথম যখন তুমি এসেছিলে তখন আমি বলেছিলাম এটা শয়তানের চক্রান্ত, আর শয়তান সেটা শুনেছিল। আর তোমাকে যে বলেছিলাম তুমি নামাজ পড়বা ফজর পর্যন্ত, আর নামাজ পড়ার জন্য যখন নিয়ত করেছ, নিয়ত করার পরে 1 রাকাত নামাজ পড়েছ, শয়তান চিন্তা করে দেখলো একে যদি দ্রুত সন্ধান না দেই তাহলে তো আর 1টা রাকাত পড়বে, অতএব ইনি তো সারা রাত ইবাদত করবে, আমার লোকসান হবে। অতএব 1 রাকাত নামাজ পড়েছে, আর 1টি রাকাতও যেন নামাজ না পড়তে পারে। শয়তান আটকিয়ে দিল তোমাকে, এই জন্য ওই 2 রাকাতের মাঝখানে তোমাকে স্মরণ করে দিয়েছে, তোমাকে শয়তান আবার ধরবে। এখন এখান থেকে শিক্ষা এটাই আসলো যে আমার ভিতরে যখন এই শয়তান থেকে যদি আমি তাড়িয়ে রাখতে পারি তাহলে আমাকে কি করতে হবে? আমার ভিতরে অনেক সময় নামাজের আগ্রহ থাকে, নামাজ পড়ার নিয়ত হয়, কিন্তু আমি নামাজ পড়ি না। তখন আপনাকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে। তখন চিন্তা করে দেখবে একে একটা ভুল ধরায় দেওয়ার কারণে এ যত নামাজ পড়েছে, প্রয়োজনে আমি এর কাছে আর ধোকা দেব না, শয়তান তোমার কাছ থেকে চলে যাবে। তুমি যদি দান সদকা করতে চায়, তোমার যদি মন চায় তুমি বেশি বেশি করে দান সদকা করবে, শয়তান চিন্তা করে দেখবে না একে যদি আরেকটা আবার যদি ভুল পথে যদি আমি নিয়ে যাই তাহলে এই আরও বেশি বেশি করে দান সদকা করবে। অতএব এ দান সদকা করতেছে করুক, আর একে ধোকা দেব না। এইরকম করে তুমি যদি পিতা মাতার খেদমত করতে চাও, সমাজের যদি ভালো কাজ করতে চাও, তাহলে বেশি বেশি করে সমাজের ভালো কাজ করবে, দেখবে শয়তান তোমার কাছ থেকে চলে যাবে। আর একটা ব্যক্তি ওই কাজ করবে, শয়তান তার কাছ থেকেও চলে যাবে। এই রকম করে বাংলাদেশের সমস্ত মানুষ যদি এই রকম করে ভালো কাজ করে তাহলে শয়তান চিন্তা করে দেখবে এই বাংলার জমিনে আমি থাকবো না। অতএব শয়তান, যারাই শয়তান ছিল তারাই ইন্ডিয়াতে চলে গেছে, আজ আমিও ইন্ডিয়ায় ভাষা নেব, অতএব বাংলাদেশ আমি ছেড়ে দেব। ঠিক না? শয়তান চিন্তা করবে বাংলার জমিনে আমি থাকবো না, সারা পৃথিবী জুড়ে যত দেশ আছে এক বাংলাদেশ আমি ছেড়ে দেব, অন্য অন্য দেশে আমি আশ্রয় নেব। বাংলাদেশের মুসলমানরা মুমিন হয়ে যাক, অতএব আমি অন্য দেশে আশ্রয় নেব। এই কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে। তাই আমি পরিপূর্ণ বিষয়ে যে কথা বললাম, ইসলামের ভিতরে থাকতে হলে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে থাকতে হবে। আর পরিপূর্ণ যদি ইসলামের ভিতরে না থাকেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, যে শয়তানের পথকে অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ প্রকাশ্য শত্রুর কাজ হচ্ছে শত্রুতা করা, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, তোমাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। অতএব শয়তানের হাত থেকে বাঁচতে হলে যেটা ভালো ভালো যে কাজ করা যায়, ইমাম আবু হানিফা যে কথা বলেছেন সেই কথাকে অনুসরণ করে আপনাকে আমাকে সেই ভালো ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে। কিন্তু এ ভালো কাজ করতে গেলে বাধা, ভালো কাজ করতে গেলেও বাধা, করতে দেয় না মানুষ। মানুষ উৎসাহ দিবে কিন্তু উৎসাহ দিবে না, পিছন দিকে টানবে, এ কেন ওপর দিকে যায়। কিন্তু এটা যদি নিজের লোক করে তাহলে এই কষ্ট সহ্য করা যায় না, এই কষ্ট সহ্য করা যাবে না। কীভাবে? যে একটা ঘটনা বলেই শেষ করবো। সেটা কথাটা হচ্ছে রে, লোহা এবং সোনা এরা 2 ভাই। কয় ভাই? 2 ভাই, লোহা আর সোনা। আর এই লোহা দিয়ে যখন সোনাকে মারা হয়, সোনা আস্তে করে
চিৎকার দেয়। আর লোহা দিয়ে যখন লোহাকেই মারা হয় তখন লোহা জোরে জোরে চিৎকার দেয়। তখন সোনা বলে, ভাই লোহা আমাকেও মারে, আমি তো আস্তে আস্তে চিৎকার দিই, আর তোমাকে যখন মারে তুমি সকল জোরে জোরে চিৎকার দাও, কারণটা কি? লোহা বলতেছে, ভাই তুমি এটা বুঝবা না, কারণ যে লোহা আর আমি লোহা, এই লোহা দিয়ে আমাকে মারা হয়, আমি এটা সহ্য করতে পারি না, এই জন্য জোরে জোরে করে চিৎকার দিই। আর তুমি যে সোনা আর সোনাকে লোহা দিয়ে মারো, তোমাকে অতটা লাগে না। তাই বোঝা গেল যে কাছের লোক, নিজের লোক যখন আপনাকে যখন ঘায়েল করবে, এটা সহ্য করতে পারবেন না, এটা সহ্য হয় না।